48 ঘন্টার মধ্যে হাঁটু গেড়ে বসে ক্ষমা চান, হাঁটু গেড়ে বসে ক্ষমা চান। বিরোধী দলনেতা যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে ইঙ্গিত করে, সরকারকে ইঙ্গিত করে জঙ্গিদের সরকার, জঙ্গি যোগ, এই কথাগুলির কুৎসা, বিভ্রান্তি ছড়ানো, মিথ্যাচার, নোংরা রাজনীতির আমরা তীব্র বিরোধিতা করছি। শুধুমাত্র কুৎসা করার জন্য, কালিমা লিপ্ত করার জন্য বিরোধী দলনেতা এই জঙ্গি শব্দ প্রয়োগ করেছেন। পরিষ্কার আমরা শুভেন্দু অধিকারীকে বলছি, হয় এই জঙ্গি যোগাযোগের প্রমাণ দিন, অথবা 48 ঘন্টার মধ্যে হাঁটু গেড়ে বসে ক্ষমা চান। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। সম্প্রতি তৃণমূল সরকারকে জঙ্গি সরকার বলে তোপ দেখেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তা নিয়ে বিধানসভায় রীতিমতো গর্জে উঠেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এবার জঙ্গি সরকার কটাক্ষের পাল্টা তোপ দাগলেন তৃণমূলের অন্যতম রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। হয় প্রমাণ দিন, না হলে হাঁটু গেড়ে বসে ক্ষমা চান, বললেন কুণাল ঘোষ। মমতা সরকারের সঙ্গে জঙ্গি যোগাযোগ, এই যে চরম কুৎসা, চরম অবমাননাকর, উদ্দেশ্য প্রণোদিত, ইঙ্গিতবাহী বিবৃতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিয়েছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্পষ্টভাবে বলছি, হয় প্রমাণ দিন, নইলে 48 ঘন্টার মধ্যে হাঁটু গেড়ে বসে ক্ষমা চান। শুধুমাত্র ক্যামেরার সামনে প্রচারের জন্য দায়িত্ব জ্ঞানহীনভাবে এই মিথ্যা কথা বলা হবে, এটা বরদাস্ত করা যেতে পারে না। যদি বলেছেন জঙ্গি যোগাযোগ, মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে বলেছেন, যদি প্রমাণ করতে পারে 1 মিনিটের মধ্যে ইস্তফা দিয়ে চলে যাব। শুভেন্দু অধিকারীকে আমরা বলছি, এই জঙ্গি যোগাযোগ যা মুখে আসছে তাই বলবেন, যা ইচ্ছে তাই বলবেন। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মোকাবিলা করতে পারছেন না, তৃণমূল কংগ্রেসকে মোকাবিলা করতে পারছেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি দাঁড়াতে পারছেন না। সেই জন্য যা মনে আসে তাই বলবেন, বলে দিলেন জঙ্গি যোগাযোগ। মুখ্যমন্ত্রী জঙ্গিদের যোগাযোগের সরকার চালান। আমরা রাজনৈতিকভাবে খুব স্পষ্টভাবে একটা রাজনৈতিক দল হিসেবে বলছি, বলেছেন যখন জঙ্গি, বলেছেন যখন এই মিথ্যা, বলেছেন যখন এই কুৎসা, হয় এর প্রমাণ দিন, নইলে 48 ঘন্টার মধ্যে হাঁটু গেড়ে বসে ক্ষমা চান, হাঁটু গেড়ে বসে ক্ষমা চান। দিশাহীন বিভ্রান্তি, বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ এই পরিষদীয় দলকে, বিজেপির এই পরিষদীয় নেতৃত্বকে ওদের দলের লোকেরা দেখতে পারে না। বিজেপির বিরোধী দলনেতাকে ওদের দলের দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা দেখতে পারেন না। সেই কারণে মানসিক অবসাদে শুধুমাত্র প্রচারে থাকার জন্য এই জঙ্গি শব্দটাকে ব্যবহার করা হলো। এত বড় উস্কানি, এত বড় মিথ্যাচার। বিরোধী দলনেতার বিরুদ্ধে গোটা বিজেপি দল, বিরোধী দলনেতারই বিরোধী হচ্ছে দলের রাজ্য সভাপতি, প্রাক্তন সভাপতি, সাধারণ সম্পাদক। কথায় কথায় অমিত শাহর সঙ্গে দেখা করে এসে দিল্লি দেখিয়ে যাদের সম্মান রাখতে হয়, চেয়ার বাঁচাতে হয়, বলে দিল জঙ্গি। 48 ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়া, অথবা প্রমাণ দিক, নইলে 48 ঘন্টার মধ্যে প্রমাণ দিয়ে যে জঙ্গি কি কানেকশন কথা বলছে, আর নইলে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।